প্রকৃতির অপরূপ উপহার আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা সেই কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসছিলাম একটা টিম নিয়ে। দুদিনের এই ভ্রমণ আজকে শেষ হবে। এখন কক্সবাজার থেকে আসছি ইনানি বিচে। ইনানি বিচে সাগরের ঢেউ খুব বেশি, মানে প্রচুর ঢেউ, এবং অনেকটা মানে খুব ভয়ানক বলা যায়, খুবই ভয়ানক বলা যায়। তো এখানে আসলে আমি একটু জুম করে দেখাই, বিশাল বিশাল ঢেউ। এক একটা ঢেউ মনে হয় যে 8 থেকে 10 ফিট হবে এক একটা ঢেউ। তবে এখানে আমার পায়ের কাছে যে ঢেউগুলো আসতেছে সেটা হয়তো 3 থেকে 4 ফুট হতে পারে, কারণ আমার হাঁটু পর্যন্ত আমার বেজে গেছে। যদিও আমি শুকনা জায়গায় আমি দাঁড়ানো আছি। এই ঢেউগুলো আপনারা নিশ্চয়ই ফলো করতেছেন কিনা আমি জানি না। আমি এই সমস্ত লোকগুলো, সামনে যে লোকটা দেখতেছেন, আমি তাদেরকে নিয়ে আসছি ট্যুরে। আর এই ট্যুরটা আসলে আমি সম্পন্ন করছি মাত্র 2000 টাকা, অর্থাৎ আসা যাওয়ার গাড়ি ভাড়া, আসা যাওয়ার গাড়ি ভাড়া আর 1 রাত থাকা 2000 টাকা। বাকি যে খরচ আছে সেটা তারা নিজেরা করবে, অর্থাৎ ইনানি বিচে আসা বা খাওয়া দাওয়া এগুলো নিজেরা করবে। তো আমি কেন এত অল্প টাকায় আমি এই ট্যুরটা সম্পন্ন করছি? এই ট্যুরটা সম্পন্ন করার কারণ হলো যে মানুষ যেন জানতে পারে, প্রকৃতি সম্পর্কে বুঝতে পারে, এবং যারা একটু ডিপ্রেশনে থাকে, অনেক সময় টাকা পয়সার জন্য তারা ভ্রমণ করতে পারে না, তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি এই ব্যবস্থাটা করছি। এখানে কোনো অতিরিক্ত যেটা মুনাফা, সেই অতিরিক্ত মুনাফাটা আমি করতে চাই নাই। এখানে যারা আছেন আপনারা দেখতেছেন, এখানে আমাদের বানুগাছের একজন মুয়াজ্জিন সাহেব ছিলেন, উনি এখানে আছেন। মুয়াজ্জিন সাহেব, আপনার ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটু বলেন, কেমন লাগলো? আপনাদের সাথে না আসলে আসলে কী অনুভব করতেছে আমাদের ভিতর থেকে আপনাকে বোঝানো যাবে না। অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে এসে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কোনো আমাদেরকে নিয়ে আসবেন। মাঝে মধ্যে অবশ্যই যদি আমাদের এখানে যদি মানুষ আসতে চায়, সাধারণ মানুষরা যদি ভ্রমণের জন্য আসতে চায়, অবশ্যই আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাঝে মধ্যে নিয়ে আসতে পারি। ওয়ালাইকুম আসসালাম। এরপরে দেখেন এখানে আরও যারা আছে, ওই যে একজন দাঁড়িয়ে ছবি তুলতেছে, অনেকেই আনন্দ ফুর্তিতে মশগুল। আমি অবশ্যই বেশি একটা কাউকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আমি এই কারণে যারা আছে তাদেরকে ডাকাডাকি করতেছি না যে আমার এখানে লাইভে এসে একটু ইন্টারভিউ দেওয়ার জন্য। আসলে আমার ওইরকম যে আমার একটা ইয়ে আছে, যাচাই বাছাই বিষয়টা আমি ওইরকমভাবে, কারণ আমি প্রফেশনালি এরকম কিছুতে না। যারা শুধুমাত্র খরচের জন্য আসতে পারে না, যে অনেক টাকা খরচ, সেজন্য আসতে পারে না, আমি তাদের জন্য আসলে এই একজনের সাক্ষাৎকার দিয়েছি। আর সবাইকে আসলে এরকমভাবে দেখে আনাও মোটেও সম্ভব হচ্ছে না, কারণ অনেকেই আনন্দ ফুর্তিতে মশগুল। যাই হোক, আপনাদেরকে এটা দেখাতে পারলাম, দেখাতে পেরে আমার নিজকে মনে করলাম যে না, অন্তত কিছুটা তাদেরকে বিনোদন দিতে পারছি। অর্থাৎ আমাদের এখানের যে ইনানি বিচে অনেকে হয়তো আসতে পারে না, অনেকে কক্সবাজার থেকেই চলে যায়, কিন্তু আমার মতে ইনানি বিচে আসা প্রয়োজন। এখানে যে পাথরের উপরে দাঁড়িয়ে এই বিশাল বিশাল ঢেউ, বিশাল থেকে বিশাল ঢেউ, এটা মনে হয় দেখাটা উচিত। কারণ সাধারণত কক্সবাজার যে সমুদ্র সৈকত, এখানে আসলে এত বড় ঢেউ আমি দেখি নাই। কারণ আমি তো গতকালকেও ছিলাম, আজকেও এখানে সকালে গোসল করছি। অবশ্যই আজকেও আমি দুপুর পর্যন্ত ছিলাম, 11টা পর্যন্ত, কিন্তু এত ঢেউ, এত বড় বড় বিশাল বিশাল ঢেউ আমি দেখিনি। কিন্তু এখানে অনেকটা ওইখানকার তুলনায় অনেক বিশাল বিশাল। এই যে একটা ঢেউ আসতেছে, আপনারা জানেন না মোবাইলে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, এই ঢেউটা কমপক্ষে 10 থেকে 12 ফুট হবে,
কমপক্ষে 10 থেকে 12 ফুট হবে এই ঢেউটা, এরকমভাবে ঢেউ আসতেছে। তো আমি দেখলাম এখানে আসলে একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। দেখেন আপনারা এখানে, এটা কিন্তু এই যে বিশাল বিশাল ঢেউ আসবে এটা জেনেই কিন্তু এখানে দেখেন এক ধরনের ট্রায়াঙ্গেল ব্লক দেওয়া আছে। ট্রায়াঙ্গেল ব্লকগুলো দেওয়ার কারণ আমি বুঝতে পারছি যে এই ঢেউগুলো এসে যেন সাগর পাড়ের যেন কোনো ক্ষতি না করে। তো যাই হোক, আমি এটা কিন্তু কক্সবাজারে দেখিনি। কক্সবাজারে এরকম কোনো ট্রায়াঙ্গেলের প্রয়োজন হয়নি। হ্যাঁ, কক্সবাজারে এত বড় ঢেউ মনে হয় সম্ভবত হয় নাই। হ্যাঁ, কক্সবাজারে হয় না মনে হয় সম্ভবত এত বড় বড় ঢেউ। যাই হোক, আমি এখনই আমার ভিডিওটা শেষ করে ফেলবো। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে যারা মানসিক দুশ্চিন্তায় হতাশাগ্রস্ততায় ভুগছেন বা ভ্রমণ প্রিয় যারা, দেখেন এখন বিশাল একটা ঢেউ এসে আমাদেরকে আঘাত করছে, আরেকটা আসতেছে বিশাল একটা ঢেউ, একেবারে পুরো প্যান্ট ট্যান্ট সব ভিজে দিছে, মানে সুবিশাল ঢেউ। এটা আসলে এটা দেখার পরে তখন মনে হবে না যে আমি এতগুলো টাকা খরচা করে এসে মনে হয় কোনো লাভ নেই। ঠিক আছে, আসলে এটা কিন্তু মানে হয়তো আমরা অনেকেই টিভিতে দেখেন বা অন্যান্য দেশের যে ওই যে ওয়ালে যে ওয়ালমেটগুলো থাকে, ওয়ালমেটগুলো তো দেখেন, কিন্তু এখানে আসলে ইনানি বিচে আসলে বাস্তবে দেখতে পারবেন এত বিশাল ঢেউ। মানে এক কথায় আপনার অবশ্যই মানে দূরে যদি তাকাতে পারেন আপনার ভয় লাগবে। আমি একটু জুম করে দেখাচ্ছি, আমি জানি না কতটুকু জুম হচ্ছে, আমি জানি না কতটুকু জুম হচ্ছে এবং আপনারা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না। আমাকে দেখেন এটা দেখার পরে মানে এখানে দাঁড়িয়ে থাকার সাহস সবার হবে না। অনেকে চলে গেছে এখান থেকে চলে গেছে। আমি এখনও দাঁড়িয়ে আছি, অর্থাৎ দাঁড়িয়ে আছি। দেখেন এই ঢেউ দেখার পরে, এই ঢেউটা দেখার পরে এখানে দাঁড়াবে না কেউ, অনেকেই চলে গেছে, বুঝছেন। এই আমি যে জায়গাতে দাঁড়ানো আছি সেই জায়গাতে অনেকেই ছিল, অনেকেই চলে গেছে, 2-4 জন ছিল, ওরা উঁচু পাথরের উপর, কিন্তু আমি একটু নিচু পাথরে আছি দাঁড়ানো, কারণ ওই জায়গাটা সে দখল করে বসে আছে। তো যাই হোক, মানে এটা মনে করে এটা এতটা বিশাল কি বলবো এটা একবার দেখার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ইনানি বিচে একবার আসবেন এবং ইনানি বিচ দেখে যাবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে ইনানি বিচটা অন্তত দেখে যাবেন। আপনি আর কোথাও যান আর না যান, ইনানি বিচটা দেখে যাওয়ার অনুরোধ থাকবে, কারণ এটা খুবই সুন্দর। মানে এতটা অপরূপ মনে হবে যে কক্সবাজার থেকে এখানে এসে আপনি আনন্দ পেয়েছেন। এখানে আপনি হয়তো গোসল করতে পারবেন না, এখানে গোসল করার মানে কোনো সিস্টেম নাই, কারণ এখানে বিশাল ঢেউ। হ্যাঁ, এখানে গোসল করার সিস্টেম নেই, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে যা দেখতে পারবেন, আপনি যখন আপনার কোমর পর্যন্ত ভিজবে এক একটা ঢেউ এসে, আপনি দাঁড়াবেন শুকনা স্থানে, কিন্তু কোমর পর্যন্ত আপনার ভিজে যাবে এক একটা ঢেউ। এটা কিন্তু আপনার কাছে অনেকটা গোসল করার চাইতে বা ওইখানে সম্পূর্ণ ডুবার চাইতে একটা আলাদাভাবে আনন্দ দেবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।